আচ্ছা, এক্সটেনশনটা এখন অ্যাড করব। নেম টু ইমেল বাই রিপ্লে এর কাজ দেখব। অ্যাড এক্সটেনশন, পিন ট্যাপ করে রাখি। ওকে, এবার আমাদের যা লাগবে হচ্ছে জিমেইলে। আচ্ছা, আমরা এখন যে এটা মানে নেম টু ইমেল বাই ইনস্টল করলাম ওটার কাজ দেখব। কম্পোজ করব। নেম টু ইমেল বাই রিপ্লের কাজ হচ্ছে, সাপোজ একটা কোম্পানির পার্সোনের ইমেল খোঁজা। এটা হচ্ছে আহ, মানে ক্রেডিট হচ্ছে আনলিমিটেড, কোনো ক্রেডিট নাই। অ্যামাজন সিইও লিঙ্কডইন, এটা হচ্ছে অ্যামাজনের সিইওর নাম। আমরা নামটা দিলাম, তারপরে অ্যাট দ্য রেট, এবার কোম্পানি নেম amazon.com, এটা করে দেব। দেখেন এখানে একটা অ্যাট দ্য রেটের আগে একটা স্পেস দিব। আগে নিবে না, মনে হয় পরে। ওটা নেয় না, কন্ট্রোল শিফট আর। জিমেলটা করার পরে একবার হার্ড রিলোড দিয়ে নেবেন, কন্ট্রোল শিফট আর দিয়ে পেজটাকে রিলোড করে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে, এবার দিব নামটা @amazon.com। এই যে এখানে অটোমেটিক ইমেল দিয়ে দেবে, ঠিক আছে। জাস্ট এর নাম বসানোর পরে নামের এই যে @এর আগে একটা স্পেস দিবেন, তাহলে এর যদি ইমেল এই এক্সটেনশনে পায় তাহলে এ দিবে, আর যদি না পায় তাহলে আর দিবে না। সিম্পল। আপনি এখান থেকে নাম কালেক্ট করেন। এক সেকেন্ড।
এটা হচ্ছে আমার স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট, ঠিক আছে? আপনাদের ব্যাচের আগের ব্যাচেরা। ফার্স্ট কাজ। আচ্ছা, তো আমরা এবার দেখি আরেকটা পার্সনের দেখি। এই যে, এটা ভ্যালিড ইমেইল। দেখেন এখানে যদি ভিডিও কলের চিহ্ন থাকে, তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালিড ইমেইল বলে ধরা হয়, মানে 100%ই ভ্যালিড ইমেইল। ঠিক আছে? ক্লিয়ার? নেম টু ইমেইলের কাজ এতটুকুই। আপনি যে কোনো কোম্পানি নিয়েছেন, যদি ইমেইল পায় তো ভালোই, আর না পাইলে নাই। সাপোজ এটা দেখেন, নাম কি এটা, নেম টু ইমেল বাই রিপ্লে। এটা হয় কি বড় বড় কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, ছোট ছোট কোম্পানিগুলা এগুলো দিবে না। এই যে এটার ইমেল নাই। ইমেল নেই। আচ্ছা, কাজ তো বুঝতে পেরেছেন নাকি? নেম টু ইমেল এর রিপ্লে কাজ। এর বাইরে আর কোনো কাজ নাই এর। নেম টু ইমেল বাই রিপ্লে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সব থেকে হার্ড একটা কাজ। সাপোজ আমাদের এখানে এইগুলা কোনো কিছু দেওয়া নাই। ফাইবারে অ্যাকাউন্ট আছে কার কার? মানে কি কি নিয়ে কাজ করেন? মানে গিগ কি তৈরি করা আছে?
তাহলে তো আপনাকে মার্কেটিং নিয়ে গিগ তৈরি করা লাগবে। আচ্ছা, সমস্যা না, খুলে রাখতে। Tools, extension menu। আচ্ছা, আমরা এখন এইটার কাজ দেখবো। এটা দেখাইতে দেখাইতে আজকে দিন পার হয়ে যাবে। এটা অ্যাড করে নেন, ঠিক আছে? দেখেন, আমাদের যদি ক্লায়েন্টে কোম্পানি নেম আর ওয়েবসাইট দিয়ে রাখে, তাহলে সেক্ষেত্রে আমরা ইমেল খুঁজবো। ফার্স্টে আমরা কি ক্লিয়ারবিট ইউজ করব। ফার্স্ট টাইমে ক্লিয়ারবিট ইউজ করে ফেলবেন আগে। ক্লিয়ারবিট ইউজ করলে হয় কি, যেগুলার ইমেল পাবো সেগুলা সুবিধা আছে। আর যেগুলা ইমেল পাবো না, সাপোজ মনে করেন আমি এগুলা এখন ইমেল পাইনি, আমাকে আদার্স টুলস ইউজ করতে হবে। ক্লিয়ারবিটের পরে হান্টার আছে, হান্টারেও যদি না পাই, তাহলে আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারি। এটা হচ্ছে, আমরা ডোমেইনটাকে কপি করব, কপি করার পরে যে যে এক্সটেনশনটা আছে ইমেল ফাইন্ডার, এটাতে এটা পেস্ট করব, ওয়েবসাইটটা। তারপরে সার্চ। এখানে খেয়াল রাখবেন যেন গুগল আইপি না ধরে, মানে রবট না চাই এখানে। ওই যে গুগল রবট যদি চাই, আগে থেকে ছাড়িয়ে নেওয়া লাগবে, না হলে আপনাকে সার্চ রেজাল্ট দেবে না। এই যে এখানে এই টাইপের আসবে। আর যদি মনে করেন যে এরকম না এসে রবট আসে, তাহলে আগে থেকে গুগলে যে কোনো কিছু সার্চ দিয়ে রবটটা ছাড়িয়ে নেবেন। দেখেন, এখানে ইমেল পাইছি কয়টা, মাত্র 4টা। এই কোম্পানির ইমেল পাইছি মাত্র 4টা। এই যে আই এম নট এ রবট। এবার ইন্ডেক্সে যাই, এটাকে রবটটাকে ছাড়িয়ে দিতে হবে। আমাদের ওটা দরকার নেই, আমাদের গুগলটা দরকার হলে যথেষ্ট। গুগল থেকে সব পাবো। এগুলো দেখেন সবগুলো কোম্পানির ইমেল পাইছে। এখানে ভালো করে খেয়াল করেন, এগুলা সবগুলাই কোম্পানির ইমেল, একটা ইমেলও পার্সোনাল পাইনি। এগুলা খেয়াল করবেন যেন এটা অনেকজন করে কি, এই যে ইমেল নেবে, নিয়ে এখানে বসাই দিবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম করে কি এটাই বসে দেয়, এটাই বসে দেবে। কিন্তু এটা তো কোম্পানির ইমেল, কোম্পানির ইমেইলের ক্ষেত্রে কোনো নাম থাকে না, তারপর জব টাইটেল থাকে না, লিঙ্কডইন প্রোফাইল থাকে না। এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আগে দেখাই, কোম্পানি ইমেল কোন কোন গুলা হইতে পারে। যেমন info@domain.com, তারপরে আছে কন্ট্যাক্ট।
সেলস মার্কেটিং ইনফো মেন এই টাইপের এক কথায় নাম ব্যতীত যত ইমেইল থাকুক না কেন সেগুলো হচ্ছে কোম্পানির ইমেইল। ভালো করে এটা খেয়াল রাখবেন, নাম ব্যতীত যতগুলা ইমেইল থাকবে সবগুলা হচ্ছে কোম্পানি ইমেইল। তারপরে আমরা এবার প্রথমটা যেহেতু আমরা কোনো পার্সনের ইমেইল পাই নাই, আমরা যাব সেকেন্ড, পেস্ট সার্চ। এটা তো ক্রেডিট হচ্ছে আনলিমিটেড, কোনো লিমিট নেই। এটারও 4টা ইমেল পাইছি, লাস্ট গ্লোবাল। এটা দেখি পার্সোনাল ইমেল কিনা। এটা পার্সোনাল না, আমরা আরেকটা যাব। এটা 13টা পাইছি, দেখেন। এই দেখ, এটা হচ্ছে পার্সোনাল ইমেল, এগুলো সবই পার্সোনাল ইমেল। আমরা কেটে দিলাম, কপি অল। আমরা এটা নিয়ে এখানে পেস্ট করব। দেখেন, আমরা যদি এর নামের নাম জব টাইটেল বের করতে চাই তখন আমরা প্লাস ট্যাবে যাই গুগলে সার্চ দেব। এই যে ইমেল পাইছি, সিটিজেন, নাম দেওয়া নাই এটার, বাদ এটারও নাম দেওয়া নাই, গুগলে সার্চ। এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে নাম। এটা হচ্ছে অফিসিয়াল ইমেল। এটার নাম নেই, একটারও তো নাম নেই। ইমেল ভ্যালিড ইনভ্যালিড ওটা পরে চেক করব, আমাদের আগে নাম খুঁজতে হবে। ভ্যালিড ইমেল ওগুলা হচ্ছে কালকে দেখাবো, একটা সাইট আছে, ওই সাইটে
সাইট থেকে আগে রেজিস্টার করতে হবে। নামই তো দেখায় না। এই যে এটা নাম। জব টাইটেল দেওয়া নাই। সেলস অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, এত না। ইতালির ভাষার ডিরেক্টরি। জেনারেল ম্যানেজার। আর ইমেইলটা হচ্ছে এই যে, এরকম করে খোঁজা লাগবে। আমরা আরেকটা দেখি। এটা 17টা পাইছি। লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, তো দিব না। এই যে একটা ইমেল পাইছি। যেটা পাবো সেটা দিব, যেটা পাবো না সেটা দিব না। এবারে জব টাইটেলটা খুঁজবো। এই যে এটা হচ্ছে প্রোফাইল। এ হচ্ছে কো-ফাউন্ডার এন্ড এসভিপি অফ সেলস। লিঙ্কডইন প্রোফাইল এটার পাইছি, এটা দিয়ে দিব। এটুকু হচ্ছে কাজ, ঠিক আছে। কি ব্যাপার, কাল থেকে শুধু অটো রিলোডই নিচ্ছে। আচ্ছা দেখেন, আমরা উপরের দুইটা পাইনি তাই না? আমরা উপরের দুইটা ইমেল নেওয়ার চেষ্টা করবো এখন। সিইও দেখে আছে কি। এটা হচ্ছে ওই কোম্পানির সিইও, লিডারশিপ কন্ট্রোল। আমরা সিইও এর ইমেল বের করতে হলে কি, ডোমেইনে হান্টারে যাব। হান্টারে যে এই যে ফাইন্ডার আছে না, ফাইন্ডার, ফাইন্ডারে এসে এখানে কি নাম আর ডোমেইনটা পেস্ট করব। আমরা যেহেতু নাম পেয়ে গেছি গুগল থেকে, নাম, এবার ডোমেইন। ডোমেইন নাম, ও তো কপি হয় না, কপি হয় না এটা। শিট রিলোড চলতেছে। কি এত চাকা ঘুরে। হ্যাঁ, কাল থেকে নেটওয়ার্কের এত ঝামেলা। নাম
ডোমেইন। আচ্ছা, এবার সার্চ। এই যে ইমেল পাই গেলাম, এবার ভেরিফাই চেক করি। পেস্ট, ভেরিফাই, অ্যাকসেপ্ট অল, মানে নেওয়া যেতেও পারে, না যেতেও পারে। 50-50। এখানে ইমেইল ক্যাটাগরি আছে তিন, ক্যাটাগরি হচ্ছে তিনটা, ভালো করে খেয়াল করেন। অ্যাকসেপ্ট অল, তারপরে ভ্যালিড আর ইনভ্যালিড, আর আরেকটা আছে আননন। চারটা। সো আমাদের যেগুলা টোটালি ভ্যালিড হবে শুধুমাত্র আমরা সেইগুলাকে নিব, আদারওয়াইজ আমরা এই ইমেইলটা আবার অন্যভাবে চেক করব। দেখেন এটা ভ্যালিড কিনা আবার চেক করার জন্য আমাদের জিমেইল বক্সে যাব। জিমেইল বক্সে যেয়ে কম্পোজ, এখানে ইমেইলটা, এখানে যে কোনো কিছু লেখা। এটা আমার সেটআপ করা আছে আগে থেকে, সেজন্য এটা দেওয়া আছে। আর নয়তো আপনারা এই যে ক্লিয়ারবিটের সাইট থেকে এই লেখা নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে সেন্ড, সেন্ড বক্সে যেয়ে চেক করবেন যে ইমেইলটা যদি এখানে ব্যাক আসে, মানে এখানে যদি ইনবক্স বলে কোনো লেখা আসে তাহলে সেটা ইনভ্যালিড। যদি এখানে ইনবক্স লেখা চলে আসে তাহলে সেই ইমেইলটা হবে ইনভ্যালিড। এরকম ইমেইল কি একটাও নাই? একটাও তো নাই। এখন পর্যন্ত ব্যাক আসে নাই, তো এটা ভ্যালিড। ঠিক আছে, আমরা এখন শিটে যাব। শিটে যাই, ইমেইল, ইমেইল, তারপরে নাম। না না, যতক্ষণ বিপদ না আসছে, আর যদি মনে করেন যে কাজ আমার তাড়াতাড়ি করে ফেলার দরকার, তখন আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই। ক্রেডিট তো এক সময় না এক সময় ফুরাবেই। এবার আমাদের এটা লিঙ্কডইন প্রোফাইল দেখতে হবে। আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইল খোঁজার আরেকটা সিস্টেম হচ্ছে এই যে গুগলের না ওই টাইটেলের পাশে জাস্ট লিঙ্কডইন বসিয়ে দেবেন। এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার। এবার আমরা এই কোম্পানির সিইও অথবা মার্কেটিং ম্যানেজার যাই হোক আরেকটা খুঁজবো। এই কোম্পানির ভিপি খুঁজি। ভিপিতে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এই যে একটা পাইছি, হংকং। ভিপি থেকে ম্যানেজিং ডিরেক্টরটা ভালো, ম্যানেজিং ডিরেক্টরটা নিব। নাম, এগুলো গুগল রিসার্চ করা লাগবে সম্পূর্ণ। হ্যাঁ, ক্লিয়ারবিটে আছে। আমি তো জাস্ট রিসার্চ করা দেখাচ্ছি। হ্যাঁ, রিসার্চ করি যে এভাবে ইমেল খোঁজা হবে। এগুলো যখন আপনি ক্লিয়ারবিটে পাবেন না তখন কি করবেন? এইভাবে তো রিসার্চ করা লাগবে। ওইটাই, যাতে নেক্সট টাইমে কোনো প্রবলেমে পড়তে না হয় সেজন্য দেখানো। এই যে এটাও অ্যাকসেপ্ট অল, তার মানে আমাদের আবার এটা ভ্যালিড কিনা চেক করা লাগবে। আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেন্ড। এই যে এখানে আগের ইমেইলটাতে ব্যাক আসে নাই, তাহলে ওটা ভ্যালিড ইমেইল। আমরা এখানে বসিয়ে দিলাম। কপি হয় না কেন? বুঝিনি, ওটা কপি হয়নি। এবার নাম, এখানে নাম তো আমরা নিয়েছি গুগল থেকে। জব টাইটেল হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর।
এবার এটা দেখি। ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং আছে। আমরা আরেকটা কাজও করতে পারি। আগে জিমেইলে যে কম্পোজ নেম টু ইমেল বাই রিপ্লেটা দেখে নিতে পারি। এর কথা হচ্ছে যদি দেয় এটুকুই। রিলোড মারতে মারতে তো জীবন যাবে। এই যে পাইছি এর ইমেল। মেল নট ফাউন্ড, এই যে একটা পাইছি। ইমেলে এই কোম্পানির ফরম্যাট হচ্ছে ফার্স্ট নেম ডট লাস্ট নেম। জব টাইটেল, বাকি থাকলো লিঙ্কডইন। এই যে এইভাবে খুঁজতে হবে। বুঝাইতে পারলাম? এই গেল দুইটা এক্সটেনশনের কাজ, দুইটা তিনটা। এক হচ্ছে হান্টার থেকে, দুই হচ্ছে ইমেল ফাইন্ডার, আর তিন নম্বর হচ্ছে নেম টু ইমেল বাই রিপ্লে। ফেসবুক গ্রুপে কাজ করছিল, বিট করেছিলেন কেউ? একজনকে দেখলাম, কে শিমুল মনে হয়। আহ, হ্যাঁ, বিট করতে থাকবেন, নক অবশ্যই পাবেন। হ্যাঁ, অনেকজনই করে, পার্সোনালি মেসেজ করে করে মাথা খারাপ করে দেয় ওই উম, মানে জব পোস্ট করে দেয়। আমি কয়টা তিনটা জব পোস্ট করছিলাম, মনে হয় কমপক্ষে 450-র উপরে মেসেজ পাইছিলাম। কাজ পারে না, শুধু টাইম নষ্ট করে। ওই যে, হ্যাঁ ওইটা ইজি ছিল। এবং 450 মেসেজ দেওয়া কি সম্ভব? হ্যাঁ, ওই জন্য করি কি, ওই এখন আর কাউকে খোঁজা লাগে না, ওই আমার ব্যাচের ভিতরেই যারা ফ্রি থাকে তাকে হায়ার করে। এখন আর অত প্যারা নেই। ওয়েব রিসার্চ দেখেন, এখানে ওয়েব রিসার্চ যে যত বেশি পারবেন তার তত কাজের সুবিধা আছে। আবারও বলছি, ওয়েব রিসার্চ বেস্ট। আপনার ইমেল খোঁজার থেকে বেস্ট হচ্ছে ওয়েব রিসার্চ। যে যত রিসার্চ করতে পারবেন সে তত তাড়াতাড়ি সফল হতে পারবেন।
আচ্ছা, এগুলো তো ক্লিয়ার। এখন কালকে ক্লাস নেওয়া হবে না, পরশুদিন নেওয়া হবে। আর কালকে কাজ থাকবে একটা, সেটা হচ্ছে আপনাদের গুগল ম্যাপ থেকে আহ, কি কোম্পানি দেওয়া যায়, আইটি কোম্পানি, আইটি কোম্পানি ইন ইউএস এর। এখন এখানে থেকে ক্লিয়ার বিট বাদে কাজ করবেন আপনারা, ঠিক আছে? ক্লিয়ার বিটে তো সহজেই পেয়ে যাবেন এখানে। আমরা আগে ম্যাপ নিয়ে আসবো একটা। এখান থেকে স্ক্রাপ করবেন গুগল ম্যাপের থেকে, ইয়েলো পেজ থেকে যেন করেন না। এখান থেকে স্ক্রাপ করবেন, করে জাস্ট কোম্পানি নেম আর ওয়েবসাইটটা নেবেন। এবার ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল, লিঙ্কডইন এগুলা রিসার্চ করবেন। ওই একমাত্র ক্লিয়ার বিট বাদে কাজ করার চেষ্টা করেন, তাহলেই হবে আপাতত। 20টা করলেই যথেষ্ট। আপনাদের 20টা যদি কেউ কমপ্লিটলি করতে পারে, ঠিক আছে, তো ধারণা A to Z মনে হয় যে 90% ক্লিয়ার হয়ে যাবে। বুঝিনি? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্যান্ট স্ক্র্যাপার দিয়ে করা লাগবে আপনাকে। হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল, লিঙ্কডইন এটা করা লাগবে কি ক্লিয়ার বিট বাদে করতে হবে আপনাকে। আপনি হান্টার ইউজ করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু ক্লিয়ার বিটটা বাদে। হান্টার তো ক্রেডিট কম। হ্যাঁ, হান্টারটা আপনার পরে কাজে লাগবে, এক সময় যখন আপনি কাজ করবেন না, তখন আপনার কাজে লাগবে। মানে যখন আপনার সাথে স্যাম্পল চাইবে না, তখন আপনি তাড়াতাড়ি এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। আর যখন প্রফেশনাল হয়ে যাবেন একটু, তখন একটা ডোমেইন কিনে নিয়েন, ডোমেইন আর হোস্টিং, তখন কাজে লাগবে। হ্যাঁ, ওখান থেকে ইমেল ক্রিয়েট করবেন আর এই হান্টার ক্রিয়েট করবেন, তাহলে সমস্যা নাই। আচ্ছা, এই গেল হচ্ছে বাড়ির কাজ। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই কার কার? সমস্যা নাই, অ্যাকাউন্ট যদি আগে খোলা থাকে পাসওয়ার্ড ফরগেট করবেন। আগেরটাই বেস্ট। আর এখনকারটা যদি ইউজ করেন, ভেরিফিকেশন চাইবে। যেমন আমার আজ পর্যন্ত নিজের কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। যাই হোক, অতিরিক্ত কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন না, একটাই একটাই। ফেসবুকের থেকেও এখন অ্যাকাউন্টের ব্যাপারে হার্ড হচ্ছে লিঙ্কডইন। আপনার যদি একবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে, ওই পিসি থেকে আপনার অ্যাকাউন্টই ইউজ করতে পারবেন না নিজের নামে। তাও পারবেন না। আমিও তো উইন্ডোজ দিয়ে আমার আমার আজ কত প্রায় 1.5 বছর হয়ে গেল, নিজের নামে কোনো আইডি খুলতে পারিনি। হ্যাঁ, এই যে আমার তো আগে তো অতটা হার্ড ছিল না, ঠিক আছে? আমি ওই লিনডা কোর্স করতাম, কোর্স করে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিতাম।
তো সেই ক্ষেত্রে ওই ওরা ডিফল্ট করেছে, ফল্ট ধরেছে, একবারে ব্যান করে দিছে। আর এক নামে দ্বিতীয় অ্যাকাউন্ট করবেন না কখনোই। আপনি ডিফারেন্ট নামে করেন। এই যে আমি আমি যতই অ্যাকাউন্ট করি একটাও টেকে না। এই যে এর নামে বাইরের পিসি ঢাকায়, ঢাকায় একটা পিসি ফ্রেন্ড আছে, ওর পিসি থেকে অ্যাকাউন্ট তৈরি করি, এই অ্যাকাউন্টটা তৈরি করে নিয়ে। আচ্ছা, আমরা এখন লিঙ্কডইনের কাজ দেখবো, দেখেন। লিঙ্কডইন হচ্ছে দুই রকম লিঙ্কডইন প্রোফাইল আছে। হ্যাঁ, একটা হচ্ছে পেইড ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। এটা হচ্ছে পেইড ভার্সন। এই যে সেলস স্ন্যাপ, আপনাদের কারো যে কারোর একজনের আছে না? আচ্ছা, লগ ইন করে স্ক্রিন শেয়ার করেন একটু। ব্ল্যাক হয়ে আছে এখনো। গাংনীতে, গাংনীতে ইন্টারনেট সার্ভিস কেমন? আহ, তাহলে আমার গ্রামেই ভালো হয়। দুই তিনটা? বাবারে, আমাদের একটাই। বিপদে পড়ে নিলে নাও আর না নিলে না নাও, এই অবস্থা। এরা শেয়ার, একেতে শেয়ার আইপি দেয়, প্লাস করে দেয় 512 না কত স্পিড দেয় পার অ্যাকাউন্টে, 5 Mbps এর। স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করেন, দেখেন হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এখানে ওই যে উপরে আছে না, ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ। হ্যাঁ, এখানে, এখানে দেখেন আপনাদের এটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট, আর ওইটা, এটা যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে যায় তো ওইখানে একটা সেলস নেভিগেটরের চিহ্ন আসবে। হ্যাঁ, ওই যে ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ আছে। হ্যাঁ, ওইখানে সাপোজ আপনি এই যে এই কোম্পানিতে ঢোকেন, লিঙ্কডইন নিউজ এশিয়া, এই কোম্পানিতে ঢোকেন। এইখানে দেখেন জব পিপল কতজন কাজ করে, অ্যাবাউটে ক্লিক করেন, ওটা ফলোয়ার। উপরে যান, উপরে যান, মোরে ক্লিক করেন, মোর। ওই যে উপরে উপরে, একবারে উপরে, ফলোইং এর পাশে। এখানে, এখানে দেওয়াই নাই। এ- হ্যাঁ, একটা ওই টাইপের একটা প্রোফাইলে ঢোকেন। ওই যে আপওয়ার্ক, আপওয়ার্ক ওইটাতে ঢোকেন, আপওয়ার্কে ক্লিক করেন, উপরে উপরে। এই যে সি ওয়াল, ওইটাতে ক্লিক করেন, 76,746। এই যে এখানে, এখানে এখানে দেখেন, খেয়াল করেন, এখানে যতগুলা প্রোফাইল আছে, ঠিক আছে,
দেখেন সব উল্টা পাল্টা এসছে। আর যদি সেলস নেভিগেটর থাকতো, তাহলে আপনার ওই ৭৬,০০০ প্রোফাইলে আপনি পাইতেন। আসে, কিন্তু আপনি দেখতে পাবেন না। এগুলো হচ্ছে যারা ইন্টারেস্ট, তাদের এসছে। যারা আপওয়ার্কে কাজ করে তাদের কিন্তু আসে নাই, দেখেন। হ্যাঁ, এরকম উল্টা পাল্টা রেজাল্ট দেয় শুধু লিঙ্কডইনে। এই যে এটাতে ক্লিক করেন, ২১২তে ক্লিক করেন। দেখেন এখানে লিঙ্কডইন মেম্বার, সব বেশিরভাগই লিঙ্কডইন মেম্বার লেখা আছে, তাই না? সেলস নেভিগেটর থেকে এখন এগুলো, এই প্রোফাইল গুলো আমাদের দরকার, ২১২ জনের প্রোফাইল আমাদের দরকার। এখন এক্ষেত্রে হয় কি, মানে নর্মাল আইডিতে কোনো কাজ হয় না। সেক্ষেত্রে আমাদের ওই ইয়েটা করা লাগে, সেলস নেভিগেটর ইউজ করা লাগে। আপনি যতই কাজ করবেন না কেন বর্তমানে, সবাই আগেই জিজ্ঞেস করবে আপনার সেলস নেভিগেটর আছে কি না। আপনার যদি সেলস নেভ থাকে তাহলে আপনি কাজ পাবেন, আদারওয়াইজ কাজ পাবেন না। সোজা কথা। হ্যাঁ, এখানে মাস্টার কার্ড লাগবে, আবার এখানে যে কোনো মাস্টার কার্ড এলাও না। হ্যাঁ, দেখেন সমস্যা কি, দেখেন। ওই যে আই ইউজ প্রিমিয়াম, সিওয়াল প্ল্যানে ক্লিক করেন। এই যে বিজনেস সেলসে ক্লিক করেন। সেলস। হ্যাঁ, তাও আবার ১ মাসের জন্য। হ্যাঁ, এখন আমরা যদি, আমরা শোনেন, এখন আমরা যদি লিঙ্কডইনের সিস্টেম অনুযায়ী চলতে চাই তাহলে এই এই ডলারটা আমাদের দেওয়া লাগবে। আর যদি আমরা বাঙালির নিয়ম অনুযায়ী চলি, মাত্র ১০০ টাকা। হ্যাঁ, পার মাসে ১০০ টাকা করে দেয় এখন। মানে এখন আগের থেকে কমে গেছে। আমরা আজ থেকে ১ বছর আগে থেকে ইউজ করি। ১ বছর তো না, ৩ বছর ধরে ইউজ করছি। প্রায় ৩ বছর আগে ছিল আপনার ১৫০০, ২০০০ টাকা করে দেওয়া লাগতো আমাদের, শুধুমাত্র ১ মাসের জন্য। সে সেই তুলনায় এখন অনেক কম। হ্যাঁ, ওই ডুয়েল কারেন্সি কার্ড পেয়েছে, কিছু ভার্চুয়াল কার্ড আছে, ওইগুলাতে ইয়ে করে এখন। আচ্ছা, এটা পরে করে নিয়েন, যখন কাজ করবেন তখন করে নিয়েন, সমস্যা নাই। অ্যাকাউন্ট জাস্ট আপনি যারা সেলস ইয়ে করে, মানে সেলস নেভিগেটর সেল করে, আপনার শুধু ইমেইলটা নেবে। অটোমেটিক আপনার 2 থেকে 5 মিনিট টাইম লাগে, আপনার সেলস নেভিগেটর দিয়ে দিবে। আচ্ছা, এখন দেখেন সেলস নেভিগেটরের কাজ কি। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখেন। আপনারা একটা কোম্পানির লিংক দিয়েছিলেন, এটা কপি। সেলস লিঙ্কডইনে যদি কাজ করেন না, আর অন্য সাইটে কাজ করতে আপনার ইচ্ছাই করবে না, এত সুবিধা। A to Z কাজ লিঙ্কডইনে, লিঙ্কডইন লাগবে মাস্ট। আজ থেকে 2 মাস আগে আমি শুধুমাত্র একটা করে অ্যাকাউন্ট কিনতাম, তাই ৫০০ টাকা করে। হ্যাঁ, শুধু অ্যাকাউন্ট, সেলস বাদেই।
ইনকাম ইনকাম ছিল বলেই তো পারছি নাকি? একদিন কাজ করলে তো হয়ে যায় 500। আচ্ছা দেখেন, আমি ক্লিক করছিলাম ওইখানে, ঠিক আছে, অল এমপ্লয়ারে, এই যে সার্চ উইথ সেলস নেভিগেটর। এই যে লিঙ্কডইন মেম্বার, এগুলো তো আমি প্রোফাইলে ঢুকতেই পারবো না, কিন্তু এই সেলস নেভিগেটর থাকলে এগুলো সবগুলাই কাজ করবে। এই যে 212টা প্রোফাইলে আমরা এখন দেখতে পাবো, যেটা নর্মাল প্রোফাইলে কখনোই দেখতে পাইতাম না। এই যে, হ্যাঁ বলেন। ঘুমিয়ে আছে এখনো, এই ডাক তো। এই যে দেখেন, আমরা নর্মাল প্রোফাইলে কি এগুলা পাইতাম? হ্যাঁ, এই জন্য আমাদের সেলস ইউজ করা লাগবে। এই গেল হচ্ছে সেলস এর সুবিধা, একটা সুবিধা। আর বাকিগুলো অন্যদিন দেখাবো, আরো জিনিস আছে সেগুলো দেখাই। টাকা তোর কাছে আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা কোম্পানিটাতে ব্যাক যাই। কোম্পানি কোম্পানি কোম্পানি। আচ্ছা, এইখানে দেখেন, মূলত অনেকগুলো জিনিস ফলো করা লাগে এখানে, মানে লিঙ্কডইন এর ক্ষেত্রে, যে এই কোম্পানি কত কিছু পাওয়া যেতে পারে, বা লিঙ্কডইন প্রোফাইল থেকে একটা কাজ কি। এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আমরা এখান থেকে ওয়েবসাইটটা পেতে পারি খুব সহজেই। যদি আমরা গুগলে এদের মানে ওয়েবসাইট না পাই, কিছু কিছু কোম্পানি আছে যাদের ওয়েবসাইট গুলা ইয়েতে পাওয়া যায় না, গুগলে পাওয়া যায় না, তাদের ওয়েবসাইট আমরা লিঙ্কডইন থেকেও পেতে পারবো। তারপরে এখান থেকে অ্যাবাউটে দেখেন, এখানে কোম্পানি সাইজ আছে 1001 থেকে 5000, ঠিক আছে। এটা হচ্ছে ওই কোম্পানির সাইজ, এই এতগুলা এমপ্লয়ার, এর ভিতরে এমপ্লয়ার কাজ করে এতগুলা। তারপরে ইন্ডাস্ট্রি, আমাদের যেটা মূল কাজ থাকে, মানে আমাদের কিওয়ার্ড, আমরা যেটাকে কিওয়ার্ড বলি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আমরা যখন কোনো কাজ নিব তখন এই যে আমাদের ইন্ডাস্ট্রিটা জিজ্ঞেস করে নেওয়া লাগে ক্লায়েন্টকে, যে আমি কোন ইন্ডাস্ট্রি নিব। ইন্ডাস্ট্রি গুলো পরে একটু কালকে আলোচনা, পরশুদিন আলোচনা করব একটু, কারণ এটা ছাড়া কাজ করা সম্ভব না। আপনি যদি ইন্ডাস্ট্রি না বুঝতে পারেন তাহলে কাজ করে, মানে ওই কাজটাই উঠবে না আপনার। যেমন আমি কি দিলাম, আইটি কোম্পানি না, আইটি কোম্পানি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি একটা ইন্ডাস্ট্রি আছে, ওই ইন্ডাস্ট্রির। আইটি কোম্পানি হচ্ছে একটা কিওয়ার্ড, আর ওর ইন্ডাস্ট্রি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এবার এটা টাইপ, তারপরে এর স্পেশালিস্ট, ওইগুলা বাদ। এবার এই একটা কোম্পানি কতটা লোকেশনের ভিতরে আছে, মানে কয়টা দেশে কাজ করে, সেটাও এখানে দেখাবে। দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হেডকোয়ার্টার আছে এর। হেডকোয়ার্টার না, মানে 11টা জায়গায় এর অফিস আছে। আপনি কোনো জায়গায় পাবেন না যে এই 11টা লোকেশনের আপনার অ্যাড্রেস বাইর করতে। আপনি হয়তো একটা অথবা দুইটা পারবেন, বাকিগুলো পারবেন না। ওদের ওয়েবসাইটেও দেওয়া থাকে না যে 11টা ইয়ে আছে।
আমরা যদি এর ওয়েবসাইটেও যাই, আপনি লোকেশন খুঁজলে ওইটাও পাবেন না, 11টা লোকেশন পাবেন না। কোনটা গাছ? এই যে একটা ইউনাইটেড আরব, একটা লোকেশন দেওয়া আছে। 1 2 3 4, 1 2 3 4 5 6টা লোকেশন আছে এখানে। আর এখানে আছে কয়টা? 11টা লোকেশন। আমরা 11টা অ্যাড্রেসই মানে ক্লায়েন্ট যখন যে লোকেশন চাইবে আমরা তখন সেই লোকেশনটাই এখান থেকে দিয়ে দিতে পারবো। এই যে এটা অ্যাড্রেস, ব্যাংকক, থাইল্যান্ডের। তারপরে যদি রাশিয়ার চাই আমরা এখান থেকে রাশিয়ার অ্যাড্রেসটাও দিতে পারি। এই যে আর ইউ, রাশিয়া। এগুলা নর্মাল লিঙ্ক দিলেই হবে, সমস্যা নাই। পোস্ট, এই কোম্পানি, জব, পিপল। এই যে ইউনাইটেড আরব আমিরাত 36 জন, তুর্কি, ব্রাজিল, তারপরে তুর্কি। এখানে এই পিপল গুলা নিচে নামে না কেন? এই যে ডিসিশন মেকার আছে 30 জন, মানে কোম্পানির হেড। এটা অবশ্যই ইয়ে লাগবে, আপনার সেলস নেভিগেটর লাগবে। আর পার্সন তো ওই বের করা দেখিয়ে দিলাম। এবার এইখানে কিছু কাজ থাকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলা করা হয় না, এই লিঙ্কডইনে এগুলো আপনি পেতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ মানে নিয়মিত ওকে ওই টাইমের ভিতরে কাজ করাই লাগবে, এরকম সিস্টেমে। যেমন দেখেন এখানে এমপ্লয়ার কাউন্ট করা যায়। মার্চ 2019 এখানে এমপ্লয়ার ছিল 195 জন। তারপরে সেপ্টেম্বরে 2019-এ 200 জন। তারপরে মার্চ 20-তে মানে এইভাবে বাড়ে। আর এইগুলাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হিসেবে পাওয়া যায় লিঙ্কডইন থেকেই। 212, এভাবে 207, এইভাবে কাজ করতে হবে। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা আদার্স যে কাজে হোক না কেন এগুলো পাওয়া যায়। যে একটা কোম্পানির এমপ্লয়ার কাউন্ট, টোটাল এমপ্লয়ার কাউন্ট, এটা দেখেন অনলি প্রিমিয়াম অ্যাকাউন্টে ছাড়া হবে না, খেয়াল করেন, নর্মাল অ্যাকাউন্টে কাজ হবে না। এই যে এটা হচ্ছে গ্রাফ, এইটুকুই। একটা কোম্পানির ক্ষেত্রে এগুলাই দেখা যায়। বেশিরভাগ কাজে লাগা হচ্ছে এই দুইটা, অ্যাবাউট আর এই যে ইনসাইট, এই দুইটা কাজে লাগে। আমার কোম্পানিটা যদি দেখায়, 7 জন এমপ্লয়ার, ঠিক আছে। এটা আমার ওয়েবসাইটের লিংক, সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে অ্যাবাউট, 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 এই যে ডোমেইন নাই, এই যে ওয়েবসাইট, এই যে আমার কোম্পানির ইন্ডাস্ট্রি হচ্ছে এটা মার্কেটিং। তারপর আমার কোম্পানি সাইজ হচ্ছে 2 থেকে 10। আর লিঙ্কডইনে আছে হচ্ছে 7 জন। হেডকোয়ার্টার মেহেরপুর, খুলনা, লোকেশন 2019 সালে থেকে শুরু করা আমার কোম্পানি। এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আমার অ্যাড্রেস একটাই দেওয়া আছে, মেহেরপুর। এই হচ্ছে লিঙ্কডইনের কাজ। ইনসাইট, আমরা ইনসাইটটা অ্যাড করি নাই। ওই যে অ্যাকাউন্ট থেকে এটা করা হয়েছিল ওই অ্যাকাউন্ট মানে চান্দার দেশে চলে গেছে আর কি, আর আপডেট দিতে পারি নাই। কি করবো, এত পরিমাণ অ্যাকাউন্ট
ডিজেবল হয়েছে ধারণার বাইর। 7 জন। এখন কিছু করার নাই, এখন আর একজনের অ্যাকাউন্ট চালানো ইউজ করা লাগে আমাকে। এখন 7 জন এমপ্লয়ার। বাংলাদেশ। এই যে এই যে এরাই সব স্টুডেন্ট এগুলা। ফলোয়ার হয়েছে 22টা। তাহলে এই লিঙ্কডইন কোম্পানির এটা তো ক্লিয়ার আপাতত। পার্সোনাল এটা পরে দেখাবো, কারণ আগে আপনারা কাজগুলো করেন, নয়তো সব মাথার উপর দিয়ে যাবে। পার্সোনাল প্রোফাইলে একটু ঝামেলা আছে, হিউজ পরিমাণে বোঝানোর ব্যাপার আছে, ওটা বোঝানি লাগবে। আচ্ছা, ইউটিউবিং করেন কেউ? ইউটিউবে ভিডিও আপলোড করেন? ইউটিউব চ্যানেল আছে? ভয় লাগছে নাকি বলতে? আচ্ছা, এসিও করেন কিভাবে? এসিও করেন কি দিয়ে? কোন টুলস ইউজ করেন? ভয় পাচ্ছে মনে হয়। হ্যাঁ। কি ওটা র্যাপিড? কি নাম ওটা, র্যাপিড? ওগুলা কি এসিও? হ্যাঁ। ও আচ্ছা, আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতেছি, হিটকিউ। হ্যাঁ। হ্যাঁ। গেমিং চ্যানেল তো একটু সমস্যা হয়। হ্যাঁ। এক হ্যাঁ, আমি অ্যাডসেন্স একবার পাইছিলাম অন্য একটা অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্ট ইউটিউবে সাসপেন্ড করে দেয়। $8 হয়েছিল ইউটিউবে, সাসপেন্ড করে দিছে যে আবার নতুন করে করা।